ওটা আমার ভালো লাগেনি, তার থেকে আমাদের কৃষ্ণনগরটা ভালো। যদি আমার পেট ছাড়লেই ভালো, এখন আমার পেট ছাড়লেই ভালো, আমি চাই এখন পেট ছাড়ুক। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে এখন থেকে আমার ভিডিওটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। আর তোমরা যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো, আর অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম চা করলো, তার জন্য 50,000 বার বলছে ওর নাম করার জন্য। তাহলে আমি যে সারাদিন ওর জন্য খাটি, তাহলে আমি কেন, আমি কি নাম পাওয়ার জন্য? দাঁড়া দাঁড়া আমি ধরি। আর কত মন যে চিনি দিয়েছে এখানে, শরীর এত খারাপ হলে সবার কথাই শুনে। একটু বাবার মুড়ি দে না। খুব শরীর খারাপ, সকাল থেকে উঠে আজকে আর উঠতেই পারছি না, এতটাই ঠান্ডা লেগেছে। মানে বলতে পারো যে প্রচণ্ড দাঁতের ব্যথা, সাথে শরীর খারাপ। রিলসটা দেখুন, দেখো কি হচ্ছে। ওই বাবলি, এইটা ভয় পাচ্ছে, ওইটা দেখছে, ওইটা দেখছে। কি হচ্ছে? তোমরা কি করো এগুলো? আমাকে একটু ভয় দেখাও কেন গো তোমরা? তোমাদের শরীর নাকি ভালো না শুনছি, এই নাকি মাথা ঘুরছে, তা আবার তোমরা এগুলো কি করছো? তোমার মেয়েটা খুব দুষ্টু। কি হচ্ছে কি? ওরে বাবুলে, ওরা ইয়ে করছে, ভয় দেখায়। তুমি তাহলে সারাদিন চড়ো, আজকে কেন বাড়িতে? এই যে এই যে এই যে, আয় বুড়ো, আজকে তো কেন বাড়িতে কেন? একটু আওয়াজ দাও। এই যে চোখে ফেরাতে পারছে না, মুগ্ধ নয়নে মনে হচ্ছে। কি দেখছো, কি দেখছো? হ্যাঁ কি এইখান থেকে করবো একটুখানি? হ্যাঁ ওই দিকেই তাকিয়ে আছে। কি মাছা দুটোই চলে এসছে। গেছিলাম একটু ডাক্তারখানায়, প্রচণ্ড শরীর খারাপ, আর সাথে জানো গালটা ফুলে কি অবস্থা, দাঁতের ব্যথায়। তাই ভাবলাম হয়ে গেল বোনের বাড়ি থেকে একটু ঘুরে আসি। সিঙ্গারাও কিনে নিয়ে যাবে। তা নিয়ে আয়, যা যা, আমি দিয়ে দিচ্ছি টাকা। আমি তো ভিজিট দিয়ে এই টাকা। এটা আরেকটা দিন সকালে বন্ধুরা, সকালে উঠেই আগে কাপড় চোপড়গুলো একটু মেলে নিই। আর কি হয়েছে জানো, পাশের বাড়ির গাছ, আমার নিজের বাড়ির কাঁঠালের গাছ, কুল গাছ, এইটুকু জায়গার মধ্যে এত গাছগাছালি হয়ে গেছে না, তার ফলে কি হয়েছে বলো তো, এক ফোঁটা রোদ লাগে না, মানে খুব কষ্ট হয় রোদ পেতে। এত গাছগাছালি হলে কি আর বাড়িতে রোদ ঢোকে? আর সব তিনতলা বাড়ি, চারতলা ফ্ল্যাট, আর মাঝখানে আমাদের একতলা একটা বাড়ি, খুব অসুবিধা হয়। আর এদিকে বাগানে এসেছি, একটু গাছের ছবি নিলাম। আর এগুলো তো তোমরা জানো আমার ছোট্ট মানে শখ তো আছে গাছ লাগানো, তাই ছোট্ট ছোট্ট গাছ লাগিয়ে রেখেছি টবের ভেতরে। আর যা পারি এইটুকু জায়গার ভেতরেই জানো তো আমার গাছ, সেটা কোনো গাছের অভাব নেই এখানে। আর এদিকে দেখো, আগে তো বললাম কাপড়টা মেললাম, একটু গাছের ছবি তুললাম, সব কিছু করে এবার আসলাম দাঁত ব্রাশ করতে, দাঁতটা ব্রাশ করে নেব। আর দাঁতটা ব্রাশ করে তারপরে যাব চা খেতে। আর সকালবেলা উঠলে দেখবে একটু চা না খেলে না শরীরে সত্যি জোর পায় না, যেন মাঝে মাঝে করতেও ইচ্ছে করে না কাজ, মনে হয় কেউ এসে এক গ্লাস জল দেখ, একটু চা দেখ। মেয়ে তো দেয় না, বাপের বাড়ি গেলে ওসব মা করে দেয় জানো তো মাঝে মাঝে। সাবস্ক্রাইব করবে, আর একজন সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে দিয়েছো, কেন করো জানি না। ঠিক আছে, ওকে, যার পছন্দ হবে না তাকে তো জোর করে করাতে পারবো না। আর আগে কমেন্ট করতে ভালো লাগতো, এখন আর কেউ কমেন্ট করছো না, সাথে লাইকও করছো না, হয়তো আমি এই চ্যানেলটা ছেড়েও দেবো। আর সকালবেলায় তোমরা জানো আমি 1 কাপ চা খাই, 1 গ্লাস জল খাই, আর সাথে উষ্ণ গরম জল খাই। আর দেখতে দেখতে আমার চাও হয়ে গেল, চাটা নিয়ে একটু বসবো। ওরা তো আনন্দ কিসে? এ বাবু, এই পুরো মশাইটা তুলবি তো।
চা খেয়ে চলে এলাম ব্রেকফাস্টে। ঝাল সুজি বানাবো। ঝাল সুজি মেয়েরও প্রিয়, আমারও প্রিয়, তাই জন্য আর আমার ঝাল সুজিতে কোনো ঝামেলা নেই জানো তো বন্ধুরা। একটুখানি সর্ষে, একটা কাঁচা লঙ্কা, সোমবারা দিয়ে, আর প্রথমে আমি তো আলু ইয়েটা ভেজে নিই, তারপরে আর ওইদিকে তারপরে সুজিটা দিয়ে ভেজে জল দিয়ে দিই। আর ওইদিকে ভাবছি আলু ইয়েটা সেদ্ধ হতে হতে চালটাও ধুয়ে রেডি করে নিই। যতটা পারি রান্নাঘরে ঢুকলে হাত কখনো বন্ধ থাকে না, একটা না একটা দিকে কাজ করেই চলি। আর এইদিকে দেখো সুজিটা মানে আলু আর ইয়েটা ভাজা হয়ে গেল, সুজিটাও ভেজে নেব। দেখো কেমন হলো, ঝরঝরে বেশ সুন্দর। খাবারটা কোন ঘন্টা রাখতে হবে। বাদাম, তারপরে কিশমিশ, কাজু বাদাম সব যত গুড় দেবে তত মিষ্টি, কথাতে আছে তাই না। আর সত্যি কথা বলতে কি এই ঝাল সুজিটা হলে খুব ভালো লাগে। আর ঝুরঝুরে না হলে আমার মেয়েও পছন্দ করে না। আর এইদিকে আবার রান্নায় চলে এলাম। আজকে কি হয়েছে বলো তো, কপির ডাঁটাটা আর একটু শাক ছিল, সেটা একটু চিংড়ি মাছ, চিংড়ি মাছ আর পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেল। এবার পাতাগুলো দিয়ে এবার একটু ভালো করে ভাজা করে নেব। একটা ফোনে খুব সমস্যা হয়, একটা আর্জেন্ট ফোন এলো, লাস্টটা আর দেখাতে পারলাম না তোমাদের। আর করে নিলাম একটু চিংড়ির মালাইকারি, নয় মানে মালাইকারির মতনই, একটু চালমগজ আর পোস্ত ছিল, বেটে দিয়ে দিয়েছি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব। 3 দিনের ভিডিও একটু একটু করে দেখালাম জুড়ে জুড়ে। তো আমি জানি তোমরা আমার দেখবে ঠিক, আমাকে তোমরা যেহেতু ভালোবাসো, আর আমার ভিউয়ার্সরা সত্যি খুব ভালো, আমার সব ইয়েই ক্ষমা করে দেয় আমার উল্টোপাল্টা ভিডিও যাই দিই। তা যাই হোক বন্ধুরা, এমনি করেই পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলে আসোনি তাদের সকলকে আহ্বান রইল, ভালো থেকো।